নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। সকাল থেকে বিকেল পর্যন্ত আমার পাশে থাকবেন। আজকে শনিবার, তার জন্য বিপদনাশিনীর পূজা দিয়ে দিছি। আর গত শনিবারে দিব ভাবছি, দেয়া হয় নাই সময়ের জন্য। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর আমার মা পূজা দিয়ে ফেলছি। আর পূজা দিতে অনেকটা সময় লেগে গেছে। আর অনেকটা সময় বলতে 9টার উপরে বেজে গেছে। আসি তো দেখি গ্যাস একদম নেই। আর এদিকে উচ্ছ্বাস তো বাচ্চারা কিছুই খাবে না, আর আমিও ভাত না খেয়ে থাকতে পারি না। আর এদিকে দেখি গ্যাস একদম নেই। ভাতগুলা এমনিতে গরম জলের ভিতরে দিয়ে দিছি, গরম জলের ভিতরে ভাতগুলা হয়ে গেছে। আর ওইদিকে বাদাম ভর্তা করবো, এর জন্য বাদামগুলা বসায় রাখছি। বাদাম আর শুকনো মরিচ এখন ভেজে ভর্তা করব। আর এখন ভালো করে বাদামগুলা ভাজি হয় নাই। যাই হোক, অবশেষে আমার বাদামগুলো ভাজি হয়ে গেছে। এখন বাদাম আর মরিচ দিয়ে শুধু ভর্তাটা করবো, আর সাথে একটু নারিকেলও দিয়ে দিছি। আর আজকে তো নিরামিষ, আজকে একে তো রথ, আর একে একাদশীর আগের দিন নিরামিষ, তাই আর আজকে পেঁয়াজ দিব না, এমনিতে নিরামিষ ভর্তাটা করে নিব। গরম ভাত আর ভর্তা কি যে মজার। এখন আমি তাড়াতাড়ি ভর্তাটা বেটে নিছি, এখন আমরা সবাই ভাত খেয়ে নিব। আজকে ভর্তাটা করা আসলে শুধু উচ্ছ্বাসের জন্য, বিশেষ করে উচ্ছ্বাস আজকে কয়েকদিন বলতেছে বাদাম ভর্তা করার জন্য। আর ওর জন্য ভাত নিয়ে আমি ওর পিছনে পিছনে ঘুরতেছি, ও ভাতে খেতেছে না। যাই হোক, উচ্ছ্বাসকে ভাত খাইয়ে এখন আমি খেতে বসছি। যদিও সবসময় নিজে হাতে ভাত খাই, আজকে একটু খাইয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় আমাদের 12টার মতন বেজে গেছে সকালে ভাত খেতে খেতে। উচ্ছ্বাসের বাবা একটা নারকেল নিয়ে আসছে। আর উচ্ছ্বাস তো ভাবছি এটার ভিতরে অনেক বড় একটা নারকেলের ঠুস হবে, কিন্তু হয় নাই, একদম ছোট একটা ঠুসা হয়েছে। ও তো ভীষণ আত্মহারা, বড় ঠুসা হয়েছে বলে পরে দেখা একদম ছোট। উচ্ছ্বাসের মনটাই খারাপ হয়ে গেছে এটা দেখে, বলতেছে আমি খাবো না, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ও ভাবছে অনেক বড় হবে, ও মজা করে খাবে, আর ও নারকেল ঠুসা অনেক পছন্দ করে। পরে অনেক বুঝিয়ে ওকে ঠুসাটা খাইয়ে দিলাম। প্রথমে তো কান্নাকাটি করে দিছে, ও খাবে না। পরে যখন টাপুর বলছে আমি খাবো, তো পরে রাজি হয়ে নে ও খাবে। আর এই যে এখন উচ্ছ্বাসকে টুসাটা দিয়ে দিলাম। আর ও তো কান্না করতে করতে খাইতেছে, ওর মনে খারাপ হয়ে গেছে, অনেক আশা করে বসে আছে। আর ওইদিকে সকালে তো রান্না বান্না করতে পারি নাই, প্রায় রান্না করতে আসছি 2টার পরে। সকালে তাড়াহুড়া করে রান্না না করলে এই একটা অবস্থা হয়ে যায়। আর তার ওদিন দুপুরবেলা ভাত খেতে খেতে একদম 3টা 4টার মতন বেজে যায়। এখানে সয়াবিনে আলু একটা তরকারি করছি। আর ওইদিকে এই যে প্রসাদ নিয়ে আসছে, কালকে আমাদের একটা বাটা দেয়া হয়েছে। আর এই যে এখন প্রসাদ নিয়ে আসছে, আমরা সবাই এখন প্রসাদ খেয়ে নিব। প্রসাদের আশায় সবাই বসেছিলাম। আমাদের ঘরে আমরা সবাই প্রসাদ অনেক পছন্দ করি। আমাদের আগে প্রায় প্রতি মাসে একটা করে বাটা দেয়া হতো, ভোগের বাটা। এখন আর আসলে সময়ের কারণে দেয়া হয় না। প্রসাদ আনতে আনতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টার উপরে বেজে গেছে। তাই আর ওদিকে রান্নাও হয় নাই, তাই খাওয়াও হয় নাই। আর আজকে তো উল্টো রথ, ভাবছি রথে যাব, তার জন্য খেতেও পারি নাই, প্রসাদও আনতে পারে না, আর ওদিকে রান্নাও হয় না। আজকে দুটো রান্না করতে করতে একদম 3টার উপরে বেজে গেছে। এখানে টক রান্না করছে মা, এটা আনারসের টক নারকেল দিয়ে রান্না করছে। আর এখানে সয়াবিনে আলুর তরকারি। আর সবাই প্রসাদ খেয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর ভাবছি রথে যাব, ওদিকে তো দেখি রথ চলে আসছে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হইতেছে, কিভাবে যে যাব ভাবতে ভাবতে 2টা রথে চলে গেছে। আর মনটাও ভীষণ খারাপ হয়ে গেছে। ওইদিকে বাইরে বৃষ্টি, উচ্ছ্বাসকেও নিয়ে যাব না। আর বৃষ্টির কারণে ঘর থেকেও বেরোতে পারতেছি না। আর ওইদিকে খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে গেছে। তো আর কি করব, ঘরে বসেছিলাম। পরে বিকালবেলায় যে আমরা চা খেয়ে নিছি, আমি, মা আর টাপুরের বাবা এখন চা খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন।